দুটি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব আমরা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন মাখলুকের কাছে চাইলে রাগ হয়, খালেকের কাছে না চাইলে তিনি রাগ করেন। আমার আপনারা ডাক দেন, এক দুইবার ডাক দেওয়ার পর চতুর্থবার বলবে এত কি ডাকাডাকি করেন, ফাজলামি করেন কত। আরেকবার ডাক দেন, মনে মারতেও বলেন এত ডাকেন কেন। মাখলুক ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। তুমি আমার কাছে চাও না কেন? এই হলো 11 নাম্বার। 12 নাম্বার জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এই 4টার মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সময় ঠোঁট চেক করেন তো, ঠোঁট লাগে কিনা করেন। করার সময় চেক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগেনি? ঠোঁট লাগে না। আপনি আপনার বন্ধুদের সাথে বসে রয়েছেন, এরা খালি আপনাকে জ্বালায়, না উঠতে পারতেছেন না বসতে পারতেছেন, করবেন নাকি? তখন এরকম হা করে থাকবেন, হা করে করে কথা শুন, বুঝাবেন যে কথা শুনতেছেন, আসলে যে কথা নিচে দিয়ে চুপচাপ। এরা ভাববে কি আমাকে কথা শুনতেছে মন দিয়া, এরকম। আপনি তো আল্লাহর জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গিয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। হেরা ভাবে আপনি হ্যাঁ কথা মন দিয়ে শোনেন, আসলে তো কাহিনী অন্য কিছু। টেকনিকটা মনে থাকবে নি? কথা শুনে আসলে তো আপনি জিকির। এই টেকনিকটা মনে রাখবেন যে ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না যে আপনি ইবাদত করেন, মানুষ বুঝবেও না যে এই লোকটা এত আমলদার। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি, 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার الصائم حتى يفطر। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু ভাবেন, আপনার সামনে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, মালটা, আলুর চপ, বেগুনি সব আপনার সামনে, জুস আপনার সামনে, শরবত আপনার সামনে, খেজুর, ডিলিশাস খাদ্য, যত লোভনীয় খাদ্য সব আপনার সামনে। এখন এই লোভনীয় খাদ্যগুলো আপনার সামনে আছে, 5 মিনিট পরে ইফতারের সময় হবে। আচ্ছা, এতগুলা খাদ্য আপনার সামনে, মন চাইতেছে কিন্তু খাইতে, কিন্তু খান না। কেন খান না? তাহলে একটা মানুষ এতগুলা লোভনীয় খাদ্য খায় না কার ভয়ে? বুঝেন তো বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা তখন কত নিকট, কত গভীর, কত গাঢ়। যে আমার রবের হুকুম নাই তাই খাই না, অথচ মন চাইতেছে খাইতে, না 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 খাবো না, রবের হুকুম নেই। ওই মুহূর্তে দোয়া করেন কবুল। তাহলে 1 নাম্বার রোজাদার যখন দোয়া করে কবুল ইফতারের সময়। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, পুরুষ ন্যায়পরায়ণ শাসক। পুরুষ, পুরুষ কি শাসক? 3 বার বলেন, পুরুষ শাসক। আবার বলেন, আবার বলেন।
ইফতারের সময় দোয়া করবেন, বলেন হে আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এরপরে যদি আপনি চান যে না আগামীতে আবার নারী চাই, লাগবেন এইভাবে, আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে দিলেন। যেহেতু আপনি আপনারটা মাইনা নিছেন, আমরা কিছু করবো না, বেচারা চাই হতভাগা থাকতে। নবীজি বলছেন জীবনে সফল হবে না যদি নারী নেতৃত্ব তোমাদের উপরে থাকে। তাহলে আমাদের সফলতার প্রথম শর্ত আমাদের নেতৃত্বে যে থাকবে সে নারী হতে পারবে না। এটা আসলেও ঠিক, যেহেতু বুখারীর হাদিস। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে এই 3 জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারী 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। এই হলো আপনার 16 নম্বর। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 27-এর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন, হবে? হ্যাঁ, কইসাম বলেন 21, 23, 25, 27, 29, এই 5 রাতে। বলেন এই 5 রাতে লাইলাতুল কদর তালাশ করব, চেষ্টা করব, সারা রাত জেগে জেগে ইবাদত করব। এই 5 রাত, হ্যাঁ, 21, 23, 25, 27, 29। পরিবারকেও জাগায় দিবেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগায় দিতেন সবাইকে। সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر ঈমানাও ওয়াহতিসাবা। কেউ যদি লাইলাতুল কদরে জাগ্রত হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। রমজানের শেষের দিকে আলেমদের সাথে পরামর্শ করে জেনে নেবেন এবছর সদকাতুল ফিতর কত, এই পরিমাণ সদকাতুল ফিতর আদায় করে দিন, বলেন ইনশাআল্লাহ।